বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি এবং কোটা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে আমরা সরাসরি কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেনের সাথে। নূর, কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষকদের কর্মবিরতি বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। মিতা 2018 সালে সরকারি চাকরিতে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয়েছিল, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সকাল 11টার পরে 11:30টার সময় একটি মিছিল বের করে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে শুরু হয় এবং এরপরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এখন তারা বিশ্ববিদ্যালয়ের কলাভবন হয়ে, সূর্যসেন হল চত্বর হয়ে, মহসিন হল হয়ে টিএসসি দিয়ে শাহবাগ চত্বর অবরোধ করবে। শাহবাগ চত্বরে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এমনটি আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন কোটা বাতিল করে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপন পুনর্বহাল করতে হবে। এছাড়া তাদের আরও বেশ কয়েকটি দাবি রয়েছে, সেই দাবিগুলো মেনে নিতে হবে। যদি দাবি মানা না হয় তাহলে তাদের আন্দোলন চলবে। এর পাশাপাশি অন্যদিকে আমরা যেটি জানি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে আন্দোলন সেটিও চলছে। আজকে ওবায়দুল কাদেরের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনের বৈঠক হবার কথা ছিল। সেই বৈঠকটি অনিবার্য কারণবশত হয়নি বলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি নিজামুল হক ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার যদি আলোচনার উদ্যোগ না নেয় বা তাদেরকে কোনো ধরনের প্রত্যয় স্কিম থেকে প্রত্যাহারের যদি সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে তাদের আন্দোলনটিও চলবে এবং যতদিন পর্যন্ত সেই ধরনের কোনো ঘোষণা না আসবে ততদিন পর্যন্ত তাদের সর্বাত্মক কর্মবিরতি চলবে এবং অবস্থান কর্মসূচি চলবে বলে নিজামুল হক ভূঁইয়া আমাদেরকে জানিয়েছেন। মিতা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানছিলাম শিক্ষকদের কর্মবিরতি ও কোটা বিরোধী আন্দোলনের খবর। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কে আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন না, কামড় দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও নাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুল্লাহকে একবেলা কথা কইছেন, না হারলে কলজা হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনো দিন নাই। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াত বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।